আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমি কিভাবে ইউটিউব ভিডিও এডিট করি। ভিডিও এডিট করতে গেলে কি কি টিপস ফলো করি এবং কোন সফটওয়্যার ব্যবহার করি সবকিছুই জানাবো আজকের ভিডিওতে। প্রথমত আমি ভিডিও এডিটিং এর জন্য ক্যাপকাট অ্যাপ ব্যবহার করি। এটা আমার কাছে বেশ সহজ এন্ড প্রফেশনাল ফিচার্স দিয়ে থাকে। আপনি যদি শুরু করতে চান তবে এই সফটওয়্যারটি আপনার জন্য পারফেক্ট হতে পারে। তো আমরা বেশি কথা বলবো না, চলে যাব আমরা ভিডিওর মূল টপিকে। তো চলুন শুরু করি। ওকে, তো প্রথমত আপনারা চলে আসবেন ক্যাপকাট যে অ্যাপ্লিকেশন আছে ক্যাপকাটে। তো আমি ক্যাপকাটে চলে আসলাম, এখানে পাবেন নিউ প্রজেক্ট। এই নিউ প্রজেক্টে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনার ফোনে থাকা গ্যালারিটা শো হবে। এখান থেকে যেই ভিডিওটা এডিট করতে চান সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে পাবেন অ্যাড, এই অ্যাড অপশনে একটি ক্লিক করে দিবেন। অলরাইট, আমি কিন্তু অ্যাডে ক্লিক করে দিচ্ছি। এখন মূল ইন্টারফেসে কিন্তু আমি এখানে চলে এসেছি। এখন এই ভিডিওটা কাট করার জন্য এই যে কতটুকু রাখবেন এটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে কিন্তু এখানে কাট অপশন কিন্তু চলে আসবে। তো দেখেন আমি এই ধরনের এটা আমি মিডল বরাবর রেখে আমি এটা কাট করে ফেলে দিব। তো আমি এখানে ক্লিক করে এখানে পাবেন কাট, এই যে এখানে একটি ক্লিক করে এই যে কাটে ক্লিক করে আমরা এটা কিন্তু দুই ভাগে কিন্তু ভাগ করে নিলাম। এখন একটি ভাগ একটি ভাগ আমরা এই ভাগটি ডিলিট করে দিব। তার জন্য এখানে পাবেন ডিলিট, এই যে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে পাবেন ডিলিট, এই ডিলিটে ক্লিক করলে এই ভাগটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমি দেখানোর জন্য এই ছোট ভাগটাই ইউজ করছি, এটা দিয়ে আমি আপনাকে দেখাবো। তো তারপরে এই ক্যাপকাট চিহ্নটা ডিলিট করার জন্য এই যে ডিলিট, এই ডিলিটে একটি ক্লিক করলে ক্যাপকাট চিহ্নটা আমরা ভিডিও থেকে ডিলিট করে দিতে পারবো। অলরাইট, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা কিন্তু এক্সপোর্ট করা হয়ে গিয়েছে এখানে। তো আমরা আরেকটি লেয়ার অ্যাড করবো, তার জন্য এই প্লাস আইকনে ক্লিক করে আবার গ্যালারিতে চলে যাব। এখন এই লেয়ারটা আমরা অ্যাড করে নেব। তো তারপরে এই যে অ্যাডে একটি ক্লিক করে দিবেন। এই অ্যাডে ক্লিক করলে কিন্তু এই লেয়ারটা আমাদের এই ভিডিওর সাথে কিন্তু এই যে অ্যাডজাস্ট হয়ে কিন্তু অ্যাড কিন্তু হয়ে যাবে, এই যে এই লেয়ারটা। এখন এই লেয়ারটা আমরা জুম করে নেব একটু, এই যে এখানে একটি ক্লিক করে দুই আঙুল দিয়ে একটু জুম করে নেবেন। এই যে আমি জুম করে নিচ্ছি। তো জুম করে নেওয়ার পরে মিডল বরাবরে আমি রেখে দিচ্ছি। অলরাইট, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কিন্তু চলে এসেছে। এখন আমরা টেক্সট ইউজ করব, কিভাবে কি করতে হয় সমস্ত বিষয় বলে দিচ্ছি। তার জন্য এখানে একটি ক্লিক করবেন, এই যে মার্ক করে দেখে দিচ্ছি, এখানে ক্লিক করবেন। তারপরে অ্যাড ওভারলি, এই যে এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনার একটি ফটো আমি ধরুন সিলেক্ট করে দিচ্ছি, একটি থাম্বনেল ধরুন সিলেক্ট করে দিচ্ছি, আমার একটি থাম্বনেল। তো এটা দিয়ে আমি আপনাকে এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। আমি থাম্বনেল একটি সিলেক্ট করে দিলাম। তারপরে যে অ্যাডে একটি ক্লিক করে দিবেন। এই অ্যাডে একটি ক্লিক করলে কিন্তু আমাদের এই থাম্বনেলটা কিন্তু প্রজেক্ট কিন্তু হয়ে যাবে এখানে। তো আমি এই থাম্বনেলটা একদম ছোট করে নেবেন, আপনি জুম আউট করে নেবেন। এই যে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, এই যে একসাথে আমি অ্যাডজাস্ট করে নিলাম। তো অ্যাডজাস্ট করার পরে এই থাম্বনেলটা আপনারা দুই আঙুল দিয়ে ধরে এটা আপনার জুম আউট করে নেবেন। এই যে আমি কর্নারে চলে আসলাম। তো তারপর আমি জুম আউট করে নিয়ে উপরে আমি দিয়ে দিচ্ছি, যে উপরে হালকা উপরে দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনারা একটি ক্রোমাকে সিলেক্ট করে দিবেন, যে একটি ক্রোমাকে, এই ক্রোমাকে একটি জাস্ট সিলেক্ট করে দিবেন। তো আমি ক্রোমাটিতে একটি ক্লিক করে এই কর্নারে একটু আসবেন, এই পাশে আসার পরে এখানে একটি ক্রোমাকে সিলেক্ট করে দিবেন। তো তারপরে আপনারা উপর যে লেয়ারটা দিয়ে দিয়েছিলেন ওই লেয়ারটা আপনারা মাছ বরাবরই নিয়ে চলে আসবেন। এই যে মাছ বরাবরই আমি নিয়ে চলে যাচ্ছি। এখানে এসে একটু জুম করবেন আপনারা, এই যে আমি কিন্তু জুম করে দিয়েছি। তারপরে আপনারা আরেক কর্নারে আসবেন, এই যে আমি আর একটু এখানে আসছি। আসার পরে এই থাম্বনেলটা এই যে এখানে একটু ক্রোমাকে দিয়ে নেবেন। তারপরে আমি যে থাম্বনেলটা ইউজ করেছি এই থাম্বনেলটা আমি কি করব, এই থাম্বনেলটা এখান থেকে এই যে অ্যাডজাস্ট করে এই কর্নারে দিয়ে দিব, একদম রাইট এই কর্নারে আমি দিয়ে দিব। তারপরে যে বাকি যে লেয়ারটা আছে এটা আপনারা কেটে দিবেন। এই যে আমি এখানে একটি ক্লিক করে এটা আপনারা কেটে দিবেন। এই যে আমি কেটে দিচ্ছি, এই পজিশনে রেখে কেটে দিলাম এটা। তো তারপরে এখানে আমি টেক্সট ইউজ করব, যা যা এখানে বলছি আমি। তো দেখেন ফার্স্ট অফ অল এখানে আমি টেক্সট ইউজ করব। তো দেখেন আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে পাবেন টেক্সট, এই যে এখানে পাবেন টেক্সট, এই টেক্সটে ক্লিক করে তারপরে আপনারা এখানে পাবেন অ্যাড টেক্সট, এখানে একটু ক্লিক করে দিবেন।
অলরাইট, এখানে কিন্তু আমরা যা লিখবো তাই কিন্তু এখানে টেক্সট হিসাবে কিন্তু চলে আসবে। তো আমি এক্সাম্পল আপনাকে দেখানোর জন্য আমি এখানে লিখছি ইউটিউব। তো দেখেন আমি ইউটিউব লিখে দিচ্ছি। তারপর এখানে আমরা লেখাটা আমরা কালার করব। তো এখানে পাবেন কালারে ক্লিক করে এই কালারটা আমি সিলেক্ট করে দিচ্ছি, হলুদ কালারটা। তারপরে যে টিকে একটি জাস্ট ক্লিক করে দিবেন। অলরাইট, এখানে কিন্তু আমি যখন ইউটিউব বলবো তো ইউটিউব কিন্তু এখানে উঠে যাবে। তো দেখেন আমি এখানে অ্যাডজাস্ট করে রেখে দিচ্ছি এই কর্নারটাই। তো আমি ইউটিউব বলেছি তার জন্য এখানে কিন্তু ইউটিউব উঠবে। তো তারপরে এই কর্নারে আসবেন, একটু এই কর্নারে আসার পর এখানে একটি ক্লিক করে দিবেন। এই যে এই টেক্সটের উপরে ক্লিক করে এই টেক্সটটা আপনারা কী করবেন, এই যে এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনারা পাবেন এই যে কাট অপশন পাবেন, এই কাট অপশনে একটি ক্লিক করে দিবেন। তাহলে এটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। এখন এই যেটা আমি ভাগ করলাম এটার উপরে জাস্ট ক্লিক করবেন, দুবার ট্যাপ দিয়ে দুবার ক্লিক করবেন। তো তারপর আমি এই যে ইউটিউবটা এখানে কেটে দিচ্ছি। তারপরে আমি কি কথা বলেছি সেটা আমি এখানে লিখে দিচ্ছি। দেখেন ফার্স্টে যখন ইউটিউব বলেছি ওখানে কিন্তু ইউটিউব লিখেছি, তারপরে যেই কথাটা বলবো সেই কথাটা এখানে আমি লিখে দিচ্ছি। অলরাইট, এই যে আমি প্রো লিখেছি, তার জন্য এখানে প্রো ভার্সন যেটা আমি বলেছি প্রো। তো যখন আমি প্রো বলেছি তখন কিন্তু এখানে PRO উঠবে, আমি লিখে দিচ্ছি। তারপর কালারিং করে এই টিকে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে কিন্তু প্রো লেখাটা কিন্তু চলে আসবে, আমি উপরে দিয়ে দিচ্ছি। তারপর আপনারা এই একটি কর্নারে আসবেন, আমি এই কর্নারে চলে যাচ্ছি। তারপর আবার সেমভাবে এটা কাট করে নিতে হবে। তো আমি এখানে ক্লিক করে যে কাটে ক্লিক করে দিচ্ছি, এটা কিন্তু কাট হয়ে যাবে। ওকে, তো এটা কাট হওয়ার পরে এটার উপর ডবল টাচ করে এখানে আপনারা আরেকটি আমি টেক্সট লিখে দিচ্ছি। তো দেখেন আমি ধরুন এখানে হাউ টু এটা লিখে দিলাম। ওকে, তো দেখেন হাউ টু লেখার পর এখানে টিকে ক্লিক করে দিচ্ছি। এটা আপনারা আমি অ্যাডজাস্ট করে নিব। এই যে আমি এই কর্নারে আমি রেখে দিচ্ছি এটা। তো আমি আপনাকে এক্সাম্পল হিসাবে দেখার জন্যই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতন করে কিন্তু করে নেবেন। তো দেখেন আমি এটা ছোটো করে নিলাম। ওকে, তো আমি ছোটো করে নিলাম এটা। তো ঠিক এমন একটি ইন্টারফেস কিন্তু হয়ে গেল। এখন কিন্তু এখানে আপনারা সাউন্ড অ্যাড করবেন। এখানে আপনারা কী করবেন, সাউন্ড অ্যাড করবেন, তাহলে আরও কিন্তু সুন্দর আকর্ষণীয় প্রফেশনাল লাগবে। তো আমি সাউন্ড অ্যাড করছি, দেখুন গ্যালারি থেকে সাউন্ড আমি অ্যাড করে নিচ্ছি। তো এখানে সাউন্ড অ্যাড করলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু অনেক সুন্দর অ্যান্ড প্রফেশনাল লাগবে। তো দেখেন থাম্বনেল আমি কিভাবে এটা কি করেছি এবং ক্রোমাকে দিয়ে কিভাবে এমন সুন্দর করেছি এটাও কিন্তু আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এখানে সাউন্ড অ্যাড করার জন্য এখানে পাবেন সাউন্ড। তো সাউন্ডে ক্লিক করে এখানে আরও একটি পাবেন অ্যাড সাউন্ড, এখানে ক্লিক করবেন। ওকে, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তারপরে আপনারা এখানে পাবেন গ্যালারি আইকন, এখানে ফাইলে ক্লিক করবেন। তো এখানে ফাইলে ক্লিক করবেন, তাহলে আপনার গ্যালারি থেকে সেই সাউন্ড আপনারা নিতে পারবেন। তো দেখেন আমি ধরেন এই সাউন্ডটা নিয়ে নিই। ওকে, তো দেখেন আমাদের সাউন্ডটা কিন্তু এখানে কিন্তু অলরেডি কিন্তু সাউন্ডটা আমরা ক্রোমাকে দিয়ে যেটা করেছে সেটা আমি একটু দেখাচ্ছি। তো দেখেন আমরা যেটা ক্রোমাকে দিয়ে করলাম এটা কিন্তু এমন হচ্ছে। অলরাইট, এখন এখানে কিন্তু সাউন্ড ইউজ করলে কিন্তু আরও কিন্তু প্রফেশনাল লাগবে। এখন এখানে কোনো টেক্সট লিখতে হবে আপনাদেরকে। তো এখানে কী টেক্সট লিখবেন সেটাও দেখিয়ে দিচ্ছে। যে আমি এখানে টেক্সট লিখে দিচ্ছি। তো এখানে পাবেন টেক্সট, তারপরে এখানে আপনারা পাবেন অ্যাড টেক্সট। তো অ্যাড টেক্সটে একটি ক্লিক করে দিচ্ছি। এখন এখানে আপনারা যে কথাটা বলবেন সেটা কিন্তু এখানে লিখতে হবে। ধরুন আমি আপনাকে দেখানোর জন্য হাউ টু এটা লিখে দিচ্ছি। লেখার পরে টিকে ক্লিক করে এক্সাম্পল এখানে আমি বসাই দিচ্ছি যে হাউ টু এটা আমি লিখে দিচ্ছি। তারপরে এই লেয়ারটা আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, যে এই লেয়ারটা আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। অলরাইট, তারপরে আমরা এই কাটে ক্লিক করে দিচ্ছি। তারপরে এটা দুভাগে কিন্তু ভাগ হয়ে যাবে। তো দেখেন আমি এখানে আর ডবল টাচ করে দিচ্ছি, কেটে দিচ্ছি। তারপরে পরবর্তী যে কথাটা বলেছি সেই কথাটা আমি এখানে লিখে দিচ্ছি। তো ধরুন আমি এখানে লিখে দিচ্ছি ইউটিউব। ওকে, তো আমি ইউটিউবটাও এখানে অ্যাডজাস্ট করে বসাই দিচ্ছি। তো তারপরে এটা আপনারা একটু কাট করে নিচ্ছে, যে আবার কাট করে নিলাম। তারপর আবার ডবল ট্যাপ করে তারপরে কি কথাটা বলেছিলেন সেই কথাটা কিন্তু এখানে লিখতে হবে। তো আমি ধরুন এখানে লিখছি যে কথাটা বলেছি সে কথাটা আমি এখানে লিখে দিচ্ছি। সো যখন প্রো বলেছি যখন আমি প্রো লিখে দিচ্ছি, তারপরে আবার ডবল ট্যাপ করে দিচ্ছি। তারপরে এই প্রোডা আমি কি করব, এখান থেকে সম্পূর্ণ কেটে দিব। এই যে আমি সম্পূর্ণ কেটে দিলাম। এটা কিন্তু আমি ভাগ করে করে কিন্তু কাটছি, আপনারাও কিন্তু ভাগ করে করে কেটে নেবেন। ওই যে স্কিল অপশন আছে ওখানে কেটে দিবেন। তারপর ধরুন হচ্ছে আমার চ্যানেলের নাম নেট এক্সপ্লেন।
তো তারপরে এটা আপনারা ছোট করে নিচ্ছে, যে আমি এখানে ছোট করে নিচ্ছি, কাট করে নিয়ে এই বাকি অংশটা আমি ডিলিট করে দিচ্ছি। এই অংশটা আমি এখান থেকে কী করবো, ডিলিট করে দিব। এই যে আমি ডিলিট করে দিচ্ছি, এই যে ডিলিট, এই ডিলিটে ক্লিক করলে এই অংশটা ডিলিট হয়ে গেল। এখন দেখুন কেমন, তো দেখেন রাইট। এখন কিন্তু আমাদেরকে এখানে সাউন্ড ইউজ করতে হবে, তাহলে কিন্তু আমাদের প্রফেশনাল লাগবে আরও এই ভিডিওটা। তো এখানে সাউন্ডে ক্লিক করবেন, তারপরে এই যে ফাইলে ক্লিক করে এই ফাইলে ক্লিক করে আপনারা এখান থেকে সাউন্ড অ্যাড করে নেবেন। তো ধরুন আমি এই সাউন্ডটা অ্যাড করে নিচ্ছি। অলরাইট, আমাদের কিন্তু সাউন্ড কিন্তু অ্যাড হয়ে গেল। এখন এই সাউন্ডটা আমরা কপি করে নিব। এই যে সাউন্ডের উপর ক্লিক করে এই কর্নারে আসবেন, এই কর্নারে আসার পর এখানে পাবেন কপি, এই যে এই কর্নারে পাবেন কপি। এই কপিতে ক্লিক করে আমি যেহেতু 3টা টেক্সট লিখেছি তার জন্য আমি 3বার কপি করে নিলাম এটা। এখন দেখুন কেমন হয়েছে। মানে এক্সাম্পল হিসাবে দেখানোর জন্য আমি কিন্তু আপনাদেরকে ছোট করে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনার মতো কিন্তু করে নেবেন। তারপর এটা আমি কপি করে নিলাম। তারপর এই কর্নার আসবেন, যখন থাম্বনেলটা আসবে তখনই আমি কিন্তু এটা মুখে কিন্তু আমি দিয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের খুবই আকর্ষণীয় কিন্তু লাগলে এটা। তারপর সবই ঠিকঠাক হয়ে গেলে এটা আপনারা সেভ করে নেবেন। তো এভাবেই আমি আমার ভিডিওগুলো এডিট করি। আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে উপকারে এসেছে। যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্টে লিখতে ভুলবেন না, আমি সেই প্রশ্নের উত্তর দিতে খুশি হব। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে কোনো নেক্সট নতুন আর কোনো একটি ভিডিওতে।